গাজা শান্তির আশা জাগাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব। যুদ্ধবিরতি ও স্থিতিশীলতার লক্ষ্যে দ্বিতীয় ধাপে বিদেশি বাহিনী মোতায়েন হবে উপত্যকায়। যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। এ নিয়ে মঙ্গলবার স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান। এ পদক্ষেপটি নেওয়া প্রয়োজন ছিল। দ্বিতীয় ধাপ অনুমোদন না পাওয়া পর্যন্ত আমরা কিছু শুরু করতে পারছিলাম না, যা শৃঙ্খলা ফেরাতে বড় ভূমিকা রাখবে। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুদ্ধবিরতি টেকসইয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের কথা বলা হয়েছে। যারা এই দায়িত্বে থাকবে তাদের সঙ্গে সমন্বয় করবে ফিলিস্তিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের সময় এ নিয়ে প্রশ্ন তুলেন গণমাধ্যম কর্মীরা। জবাবে ট্রাম্প জানান, শান্তি পরিকল্পনা বোর্ডে থাকছেন প্রথম সারির সব দেশের রাষ্ট্রপ্রধান। জাতিসংঘে উত্থাপিত প্রস্তাব সবার সম্মতিতেই পাশ হয়েছে, তাই শান্তি পরিকল্পনায় সবার উপস্থিতিতেই একটি বড় বোর্ড গঠন হবে। কোন কোন দেশের বাহিনী থাকবে এবং পরবর্তী সিদ্ধান্তগুলো কি হবে তা সবাই একসঙ্গে বসে নেবে। তবে হামাসের প্রস্তাবের সঙ্গে একমত নয়। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে অস্ত্রত্যাগ করবে না গোষ্ঠীটি। আলোচনা ও যুদ্ধবিরতির মাঝেও গাজার রাফা ও খান ইউনিস সহ কয়েকটি জায়গায় ফের হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। একদিকে হামলা, অন্যদিকে বন্যা ও বৈরী আবহাওয়ায় দুর্বিষহ উপত্যকার জনজীবন। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।